আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তো বাসায় যেহেতু কিছু মেহমান আসবে, তো আগের থেকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। বাটা মশলা, রেগুলার ইউজ করার মশলা, তো যা যা লাগে সব কিছুই গুছিয়ে নিয়েছি। সাথে এখানে আলু আর মুরগির মাংস ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে প্রেসারে উঠিয়ে নিচ্ছি। তো আজকে গরুর মাংসটা আমি হচ্ছে প্রেসার কুকারে রান্না করে নিব। তো রান্নাটাও খুব সহজে হয়ে যাবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো প্রেসারে ধুয়ে এই পর্যায়ে উঠিয়ে নিয়েছি। আর আগেই দেখিয়ে দিলাম বেগুন, তো ওটাও ভেজে উঠিয়ে নিয়েছি। তো পর্যায়ক্রমে আমি হচ্ছে রান্নাগুলো সেরে নিচ্ছি। আর এখানে বাটা মশলা, গুঁড়া মশলার গরম মশলা, সাথে হচ্ছে পরিমাণ মতো তেল, তো সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখন বসিয়ে দিচ্ছি। তো এখন কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। আর এখানে পোলাও চাউল ধুয়ে স্বাদ অনুযায়ী লবণ, তো আদা বাটা, জিরা বাটা, আর হচ্ছে সাথে গোটা কিছু মশলা, গরম মশলা, কাঁচামরিচ আর কিছু মটরশুঁটি, তো সব কিছু দিয়ে সুন্দর করে আমি হচ্ছে পোলাও চাউলটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পাশে গরুর মাংসটাও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো চাউলটা যেহেতু ভেজে নেওয়া শেষ, তো এখন হচ্ছে রাইস কুকারে দিয়ে দিলাম। তো খুব সহজে রান্নাটা হয়ে যাবে। পরবর্তীতে আমি আরেকটা রান্না চুলায় করে নিতে পারবো। তো এখন পানি দেওয়া শেষ, তো এখন বসিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মুরগির মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আর এখন হচ্ছে আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে দিলাম। তো আজকে আর হচ্ছে আলুটা ভেজে রান্না করব না, এমনি দিয়ে দিলাম। তো এমনি আলু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর নিহালের যেহেতু পছন্দ, তো মুরগি রান্না করলে আলু দিতেই হবে। তো যাই হোক, এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো খুবই তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেওয়ার চেষ্টা করছিলাম। তো দুপুরের সময় যেহেতু দুপুর হয়ে গেছে, রান্নাবান্নাগুলো শেষ করতে হবে। তো এই যে পোলাও চাউলটা ভেজে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে। আর এখানে প্রেসার কুকারে গরুর মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এদিকে মুরগির মাংসও কষানো শেষ, তো এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। তো যাই হোক, আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম মুরগির মাংসে। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংস রান্না বলক উঠে এসেছে। আর সামান্য কিছু জাল করে ঝোলটা শুকিয়ে নামিয়ে নিব আর কি। আর এদিকে হচ্ছে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, বেরেস্তা করে নেব। আর এদিকে রান্নাবান্না করতে করতে লেবু আর শশা কেটে নিয়েছি। আর আগেই দেখিয়ে দিলাম বেগুন, তো ওইটাও ভেজে নিয়েছি। আর সাথে হচ্ছে বুটের ডাল দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি। তো এটাও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো একে একে রান্না প্রায় শেষের দিকে, এখন শুধু নামিয়ে নেব ভাজা মশলার গুঁড়া দিয়ে মুরগির মাংসটা নামিয়ে নেব। এদিকে পোলাও হয়ে গেছে, তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। শুধু খাওয়ার সময় গরম গরম বেড়ে নিলেই হয়ে যাবে। তো রান্না বান্না শেষ, তো এখন নামিয়ে নিয়েছি গরুর মাংস, মুরগির মাংস। তো সব গোছানো হয়ে গেছে, রান্নাও শেষ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।